নামা বাজার জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই মাগরিবের সালাতের পরে ইসলামী হালাকা অনুষ্ঠানে সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে জুমার দিন শেষ করে আজকের মাগরিবের সালাত জামাতের সাথে আদায় করতে পেরেছি এবং আল্লাহ আমাদেরকে এই ইলমি মজলিসে বসার সুযোগ তৈরি করে দিয়েছেন, এই জন্য শুকরিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে আমাদের দেশে ছোটোখাটো একটা কিয়ামত হয়ে গেছে। কিয়ামতটা হলো জিলজাল বা ভূমিকম্প, আর্থকুইক। এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনের প্রমাণের অন্যতম একটি। অনেক নাস্তিক এই বিষয়ে আস্তিকদের সাথে একত্রিত হয়ে যায় যখন ঝাঁকুনি চলে আসে। কিয়ামতটা কিন্তু এমনই ঝাঁকুনি হবে। এই ঝাঁকুনিতে মানুষকে জানান দিবে যে কিয়ামত হবে। আল্লাহ বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, স্মরণ করো সেই সময়ের কথা যখন এই পৃথিবী প্রকম্পিত হয়ে উঠবে, মহাপ্রলয়ঙ্কর হবে, ভূমিকম্প হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আর তখন জমিনে যা কিছু আছে তা সব কিছু বের করে দেবে, উগলিয়া ফেলবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে কি হয়েছে, ঘটনা কি হলো পৃথিবী। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন সব কিছুই বর্ণনা করবে। এই কিয়ামত আমরা স্মরণ করতে পারি না, কিন্তু কিয়ামতের কিছু কিছু নিদর্শন আমরা দেখতে পাই। তার অন্যতম একটি নিদর্শন হলো ভূমিকম্প। আমরা বৈজ্ঞানিকভাবে যে কোনো ওয়েতেই আমরা ব্যাখ্যা করি যে জাস্ট এই কারণে ভূমিকম্পটা হচ্ছে, কিন্তু আমরা মুসলিম হিসাবে আমাদের কারোই এই বিশ্বাস থেকে আমরা মুক্ত নয় যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে মাঝে মাঝে ঝাঁকুনি দেন এই ভূমিকম্পের মাধ্যমে। আজকে দেখেন সবাই একটা অন্য চিন্তার মধ্যে ঢুকে গেছে। যদি ঘরটা ভেঙে পড়ে যেত, যদি ছাদটায় আমার উপর পড়ে যেত। ইতিমধ্যেই এক বিল্ডিংয়ের রেলিং ভেঙে পড়ে তৎক্ষণাৎ 3 জন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, জাতীয় পত্রিকায় আসছে। এমনি অন্যরা বলতেছে যে কোথাকার যেন ফ্লাইওভার পড়ে গেছে। ফ্লাইওভার পড়েনি সম্ভবত, এটা বংশালে একটা বাড়ির বা বিল্ডিংয়ের রেলিং পড়ে গেছে, রেলিং ভেঙে পড়ে গেছে। পড়ে গিয়ে 3 জন মানুষ তৎক্ষণাৎ মারা গেছে। এটা হলো ঝাঁকুনি। আবার আপনি আছেন 5 তলা 10 তলা 6 তলা 8 তলার উপরে, তো বিল্ডিংটা ভাঙবে নাকি ভাঙবে না এটা তো আমরা জানি না। আজকে আমার মরণ হবে নাকি হবে না এটা জানি না, কিন্তু মরণ থেকে পালানোর চেষ্টা করেছি। প্রায় 850 মানুষ, যদিও সংখ্যাটা খুব একটা বেশি না, কিন্তু কম না। 850 মানুষ কি কম? 850 মানুষ অলরেডি মেডিকেল, মানে তারা মেডিকেল পর্যন্ত গেছে। কেউ প্রাথমিক ট্রিটমেন্ট নিয়ে চলে আসছে, হড়াহড়ি করছে। গার্মেন্টস কর্মীরা
অনেকে হোড়াহুড়ি করতে গিয়ে একজন আরেকজনকে পিষ্ট করেছে, পায়ের তলে তাকে ফেলে দিয়ে পার হয়েছে। 1000 মানুষ যদি একটা বিল্ডিংয়ে থাকে, ঝাঁকুনি দেওয়ার কারণে তার এভাবে পালানোর চেষ্টা করবে, বাঁচার চেষ্টা করবে। তো এইভাবে 800 মানুষের মতো প্রায় হাসপাতালে গেছে। আর অজানা অনেকেই আছে আমরা যাদের ব্যাপারে জানি না, যে অনেক বিল্ডিং ভেঙে গেছে দেখলাম। যাই হোক, এই ঝাঁকুনি আল্লাহ তো আমাদের নিদর্শনের জন্য দিয়েছেন। এই ঝাঁকুনি যখন আসবে তখন কি আমরা পালাবো, না বিল্ডিং থেকে লাফ দিব, না ইত্যাদি, এগুলো করার কি সময় থাকবে? এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা, আজকের সাবজেক্ট। তো আমাদের যেন পালাতে না হয়, আমাদের জন্য হোড়াহুড়ি করতে না হয়, তার প্রস্তুতির দরকার। একজন সাহাবী জিজ্ঞেস করছেন যে ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত হবে কখন? কিয়ামতটা হবে কখন? আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ঘোড়ায় যে তুমি কিয়ামতের কি প্রস্তুতি নিয়েছো? এই একই প্রশ্ন আমার আপনার। আমি আপনাকে যদি প্রশ্ন করি আপনি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছেন, আজকে যদি কিয়ামত হয়ে যেত, কারণ এমন কোনো ঘোষণা আসে নাই যে কিয়ামত হবে না। এটাই ঘোষণা এসেছে যে কিয়ামতের আলামতের সবচেয়ে বড় আলামত কি কেউ জানেন? বলতে পারেন কেউ? বড় আলামত হলো রাসূলের আগমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন মানে কিয়ামত আলামত শুরু হয়ে গেছে। এবং যত আলামত আপনারা বলবেন একে একে, তার মধ্যে সবচেয়ে বড় আলামত হলো রাসূল সাল্লামের আগমন। তো রাসূল সাল্লাম চলে এসেছেন, উনি আবার বিদায় নিয়ে গেছেন। দীর্ঘ 1500 বছর প্রায় হয়েও গেল। তাহলে কিয়ামতের আর কি বাকি আছে? তেমন কিছুই বাকি নাই। আপনি গুনবেন ঈসা আলাইহিস সালাম, আপনি গুনতে চাইবেন ইয়াজুজ মাজুজ, আপনি গুনতে চাইবেন দাজ্জাল, আপনি গুনতে চাইবেন দাব্বাহ, অথবা শেষ পর্যন্ত পশ্চিম আকাশে সূর্যোদয়। এইগুলো আপনি দেখবেন নাকি দেখবেন না, তার আগেই তো আপনার কিয়ামত শুরু হয়ে যাবে। যেমন আজকে 3টা মানুষ কিয়ামতে ধ্বংস হয়ে গেছে, হয় নাই? তাহলে আমাদের প্রস্তুতি নিতে হবে। আল্লাহ নবী বললেন ওমাদা আদাত লাহা। আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে জিজ্ঞাসা করলেন, তখন আল্লাহ নবী সরাসরি জিজ্ঞাসা করছেন তুমি কি প্রস্তুতি নিয়েছো? আমাদের প্রস্তুতি আছে? নাই। সাহাবী চমৎকার জবাব দিলেন, বললেন লা, আমি বেশি সালাত আদায় করতে পারি নাই, বেশি সিয়ামও আদায় করতে পারি না, তবে আমি আল্লাহ এবং তার নবীকে ভালোবাসি। এটা হলো প্রস্তুতি। তাহলে আপনারা মন খুলে হৃদয় দিয়ে প্রস্তুতি নেন। কিসের মাধ্যমে? রাসূল আল্লাহকে ভালোবাসার মাধ্যমে। তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভয় বাণী সুসংবাদ দিয়ে বললেন আনতা মা'a মান আহবাবতা, তুমি যদি আল্লাহ তার রাসূলকে ভালোবেসে থাকো তাহলে কিয়ামতের দিন, এই ঝাঁকুনির দিনে, ভূমিকম্পের দিনে মহান রাসূলকে তুমি সঙ্গেই পাবে। সুবহানাল্লাহ। এখন আপনি বলেন ছোট বাচ্চা যাদের বয়স 1 বছর 2 বছর বা 2-3 বছর, এ যদি আপনার কোলে থাকে, ওই ছেলেটার কি ভয় লাগবে? আগুন আসলেও ভয় লাগবে? আরো বিপদ, সাপ বিচ্ছু বা এ ধরনের প্রাণীও যদি আপনাদের আক্রমণ করে, বাচ্চা কিন্তু বাবার কোলে নিরাপদে, নিরাপত্তার সাথে ফিল করতেছে, আছে, তাহলে ওর তেমন কোনো ভয় নাই। তাহলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। তোমরা ভয় ভীত হইও না, তোমরা চিন্তিত হইও না, ফেরেশতারা স্বয়ং বলবে যে আমরা তোমাদের সাথে আছি। সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের দিন এই ঝাঁকুনি হবে, এই আগুন হবে, আসমানগুলো ফেটে ফেটে পড়বে
এই জমিন ভেঙ্গে চুরমার হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, এই নক্ষত্র রাজি ভেঙ্গে চুরমার হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না। সাগরে আগুন ধরে যাবে, সাগরের দুইটা এই পানির যে দুইটা একক সেটা ভিন্ন হয়ে যাবে, পৃথক হয়ে যাবে, হওয়ার সঙ্গে সঙ্গে সেখানে আগুন ধরবে। সমস্ত কবর সেই দিন দৃশ্যমান হবে। কবর থেকে মানুষ, পিঁপড়ার মতো মানুষ একে একে উঠতে থাকবে। আল্লাহ জাস্ট এই বিষয়গুলোই আমাদেরকে স্মরণ করান, মাঝে মাঝে কোরআন দিয়ে, কোনো অধ্যায় দিয়ে, কোনো বিপদ দিয়ে, মুসিবত দিয়ে, অসঙ্গতি দিয়ে, বাড়িঘর পুড়িয়ে, আপনার ফসল নষ্ট করে, আপনার সন্তানকে ফেল করার মাধ্যমে, আপনার সন্তান মৃত্যুদানের মাধ্যমে, আপনার বড় কষ্টের মাধ্যমে হাত কেটে যাওয়া অথবা পা কেটে যাওয়া, আপনার ক্যান্সারে আক্রান্ত হওয়া, বিভিন্ন ধরনের অনুষঙ্গ প্রসঙ্গ এবং এই ধরনের কিছু দিয়ে আমাকে বুঝান যে মহান আল্লাহকে তুমি কতটুকু ভুলে আছো এবং কতটুকু স্মরণ করতে হবে। তারই একটা অংশ আজকে হয়ে গেল জিলজাল, ঝাঁকুনি। কুরআনুল কারীমের মধ্যে কিয়ামতের নামে সূরা আছে, আপনাদের জানা আছে এক একটা? হ্যাঁ, কিয়ামতের অনেকগুলো নাম আছে না? তো কিয়ামতের নাম দিয়ে সূরা আছে, দুই একটা সূরার নাম বলতে পারেন? বলেন। সূরা নাবা, মুনাফিক না, সূরা কিয়ামত। এই কিয়ামত নামে সূরা আছে, জানেন আপনারা? কিয়ামত সূরা 29 পারায়, সূরা কিয়ামতটা 29 পারায়। তারপরে সূরা নাবা আছে। আর কি আছে? আমি যেটা পড়লাম কিছুক্ষণ আগে, সূরা জিলজাল, এটাও কিয়ামতের নাম। তারপরে হাল আতাকা হাদিসুল গাশিয়া, সূরা গাশিয়া, এগুলো সব সূরা আছে, প্রায় 10টা সূরা আছে কুরআনুল কারীমের মধ্যে, যার নাম সূরা হাক্কা, সূরা ওয়াকিয়া। ঠিক আছে, এই সব সূরার কি নাম? এই সূরার নাম হলো কিয়ামতের নামে। বিভিন্নভাবে সূরার নাম কিয়ামতের এসেছে। আর আমরা এগুলো বলতে পারি। আর একটা হলো যেমন ইনফিতর, এটা কিয়ামত সংক্রান্ত। তারপরে সূরা ইনশিকাক, কিয়ামত সংক্রান্ত। সূরা তাকবীর, এটাও কিয়ামত সংক্রান্ত। তাকবীর মানে হচ্ছে ভাঁজ করা। ভাঁজ করা এর অর্থ হলো সেদিন সূর্যকে, আসমান এবং জমিনকে সেদিন ভাঁজ করা হবে। আমরা যেমন কাপড় বা কাগজ ভাঁজ করি না, তাহলে বিশাল সূর্যকে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন ভাঁজ করে নেবেন। কি এক ভয়াবহ অবস্থা হবে! এই দিনে আমাদের প্রস্তুতি খুব পাকাপাকি হতে হবে। এই দিনের প্রস্তুতিটা খুব স্বচ্ছ এবং শক্ত হতে হবে, মজবুত প্রস্তুতি হতে হবে। পরীক্ষার মধ্যে প্রস্তুতির লেভেল ভিন্ন ভিন্ন থাকে না? যেদিন পরীক্ষা হয় সেদিন কিন্তু ভিন্ন ভিন্ন প্রস্তুতির লেভেলটা থাকে। যে ক্লাসে ফার্স্ট হয় নর্মালি, দেখবেন ওর প্রস্তুতি অনেক সুন্দর। যে থার্ড বা 10th-এর পরে থাকে, ওদের প্রস্তুতি ভিন্ন। কিয়ামতের বেলায় কোনো আপোষ করা যাবে না, প্রস্তুতিতে হতে হবে ফার্স্ট। প্রস্তুতিতে হতে হবে ফার্স্ট, প্রথম লেভেলের হতে হবে, যেন কোনো ধরনের চিন্তা, দুর্দশা, ভয়, ভীতি, কোনো আতঙ্ক, কোনো কিছুই আমাদের কাছে না থাকে। কিয়ামত আসবে, আমরা ওয়েলকামলি রিসিভ করব ইনশাআল্লাহ। আমাদের ভয় হবে না। ভয় করবেন? ভয় করা যাবে না। তবে এটা ভয়ের যে বিষয়, এটা আমরা সবাই জানি। আরো অনেক সূরা এভাবে আছে। আমরা যে সূরাগুলো, সূরা কারিয়া আছে। সূরা কারিয়া মানে হচ্ছে মহাপ্রলয়, মহা ঘটনা। ওয়াকিয়া মানে হচ্ছে ঘটনা। তারপরে হচ্ছে গাশিয়া মানে হচ্ছে ঢেকে দেওয়া, আচ্ছাদনকারী। কিয়ামত মানে পুনরুত্থান, আবার উঠে দাঁড়াবে যেটা, সেটাকে বলা হয় কিয়ামত। আল্লাহ বলছেন ওয়ানুফিখা ফিস-সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআ আল্লাহু সুম্মা নাফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। একবার বাঁশিতে ফুৎকার দিলে দুনিয়ার সব মানুষ প্রাণী মারা যাবে।
এভাবেই থাকবে, আবার ফুৎকার দেওয়া হবে। আবার ফুৎকার দিলে সব মানুষ উঠে দাঁড়াবে এবং দৌড়ানো শুরু করবে, কারণ উঠেই দেখবে আগুন একবারে কাবামুখী হয়ে মানুষ দৌড়াতে থাকবে। কারণ কিয়ামতের জায়গাটা হবে আরাফার ময়দান। আরাফার ময়দানটাকেই আল্লাহ লম্বা করবেন। আরাফা অর্থাৎ মক্কা, এই মদিনা, তারপরে হেজাজ যেটাকে বলা হয়েছে, তারপরে সিরিয়া, ইরাক, বাইতুল মুকদ্দাস, এই সমস্ত জায়গা নিয়ে, বিশাল জায়গা নিয়ে হবে কিয়ামত। তাহলে এই কিয়ামতের এই জায়গাটাকেই আরো টেনে লম্বা করা হবে। ওয়া ইযাল আরদু মুদ্দাত, সেই দিন জমিনকে টেনে নিয়ে আসা হবে। কিয়ামত আমরা কি কি প্রস্তুতি নিব এটা আমরা বলবো ইনশাআল্লাহ, সমস্যা নেই। তো কিয়ামতের কি কি অধ্যায়গুলো থাকতে পারে, কিয়ামতের কি কি নাম আছে, কোরআনে অনেকগুলো নাম আছে। যেমন মালিক ইয়াউমিদ্দিন, ইয়াউমুদ্দিন মানে কিয়ামত। তারপরে হচ্ছে ইয়াউমুল হিসাব, এটা হচ্ছে কিয়ামত। আরো কিছু নাম আমরা একটু দেখে নিব, তাহলে বুঝতে পারবেন। ইয়াউমুল কিয়ামা, এটাও কিয়ামত। আস-সাআহ কোরআনের মধ্যে আসছে, এটাও কিয়ামত। তারপরে ইয়াউমুদ্দিন, ইয়াউমুল হিসাব, ইয়াউমুল ফাসল মানে ফায়সালার দিন, সমাধানের দিন, এটা হলো কিয়ামতের দিন। ইয়াউমুল বা'স মানে হচ্ছে উঠার দিন, পুনরুজ্জীবন বা পুনরুজ্জীবিত হওয়ার দিন। আমাদের যে জীবনটা আছে, আমরা লাশ হয়ে যাব, রূহটা বিচ্ছিন্ন হবে, কিন্তু কিয়ামতের দিন আবার আমাদের বডি স্ট্রাকচার ঠিক এইভাবে দেওয়া হবে, দিয়ে এর মধ্যে রূহ ফেরত দেওয়া হবে। এই জন্য এর নাম কি? ইয়াউমুল বা'স। ইয়াউমুল বা'স পুনরুজ্জীবিত হওয়ার দিন। তারপরে ইয়াউমুল খুরুজ, এই দিন বের হওয়ার দিন, তার মানে কবর থেকে বের হওয়ার দিন। ইয়াউমুল ওয়াঈদ, ইয়াউমুল ওয়াঈদ মানে হচ্ছে সাবধান করা, সতর্ক করা। সেই দিন মানুষ সতর্ক হয়ে যাবে, সাবধান হয়ে যাবে। ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। যখনই জাহান্নামকে কিয়ামতের মাঠে নিয়ে আসবে, ঠিক তখনই মানুষ স্মরণ করবে তার আমলের কথা। আমরা প্রস্তুতিগুলো বললে আরো বুঝতে পারবেন, খালি নামটা শুনুন কয়েকটা। আমরা কয়েকটা নাম নিই। ইয়াউমুল হাসরাহ, সেই দিন আফসোসের দিন। তবে মনে রাখবেন, কিয়ামতের দিন আফসোস করা যাবে না। কিয়ামতের ময়দানে আফসোস করবেন না, 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 আফসোস নয়। আমরা এখনই প্রস্তুতি নিব, এখনই প্রস্তুতি নিব, কিয়ামতের ময়দানে গিয়ে আফসোস করব না। তবে কাফেরেরা, বেঈমান, মুনাফিক ইত্যাদি যারা আছে তারা আফসোস করবে। এই জন্য এই দিনের নাম হলো ইয়াউমুল হাসরাহ। তারপরে ইয়াউমুত তানাদ, সেই দিন খুব জোরে আওয়াজ করে ডাকা হবে। এই ডাকটা কিসের ডাক এটা স্পষ্ট বলা হয়নি, তবে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের দিন আল্লাহ প্রত্যেকটা মানুষকে তার ইমামের নাম ধরে ডাকবেন। এই জন্য ডাকাডাকির দিনও কোরআনের মধ্যে বলা হয়েছে যে ডাকাডাকির দিন। তারপরে ইয়াউমুল জামঈ, একত্রিত করার দিন। ইয়াউমুল হাসর, এটাও একই অর্থ, একত্রিত করার দিন। দুনিয়ার সব মানুষ এবং সৃষ্টিকে একত্রিত করা হবে। তারপরে ইয়াউমুত তাগাবুন, আমরা একটা সূরা আছে, সূরা তাগাবুন। এটা কি জানেন? তাগাবুন মানে কি? হ্যাঁ, তাগাবুন মানে মূলত লাভ বা ক্ষতি, যে কোনো একটা, এই উভয়ের মাধ্যমে। তো আমার ভালো হতে পারে, আবার কারো খারাপও হতে পারে, বুঝেন নাই? কেউ ডান হাতে আমলনামা পাবে, কেউ বাম হাতে আমলনামা পাবে। আমাদের সবারই আশা যে আমরা ডান হাতে আমলনামা পাবো এবং নিব, কিন্তু প্রস্তুতিটা কোথায়? তাহলে ইয়াউমুত তাগাবুন, লাভ এবং ক্ষতির দিন। তারপরে আল কারিয়া, যেটা আমরা বললাম, এটা মহাপ্রলয় বা ঘটনা। আল হাক্কা, এটাও সত্য মিথ্যার ঘটনা।
সত্য বা মিথ্যা প্রমাণিত হবে সেই দিন। তারপরে আল গাশিয়া, আস-সাখা। সাখা মানে হচ্ছে একটা আওয়াজ, এমন আওয়াজ যে আওয়াজে মানুষের কান নষ্ট করে দেয়, এটাকে বলা হয় সাখা। এটা সব সূরাতে মানে সূরার মধ্যে আসছে, সূরা আবাসা না, সূরা আবাসার মধ্যে আসছে। তারপরে আত-তাম্মাতুল কুবরা আছে, এটাও আসছে সূরা নাজিয়াতের মধ্যে, এটাও একটা বিপদের কথা বলা হয়েছে। তারপরে আরেকটা শব্দ, সেটা হলো আল ইয়াউমুল আখির, তার মানে শেষ দিন। এরপরে আর কোনো দিন নাই, এরপরে আর কোনো দিন নাই, তার মানে সর্বশেষ দিন হলো আখিরাতের দিন, কিয়ামতের দিন। তারপর মহাপ্রলয়ের দিন, আল কারিয়ার দিন, আল হাক্কার দিন, আল ওয়াকিআর দিন ইত্যাদি। ইয়াউমুত তানাদ, ইয়াউমুল হিসাব, ইয়াউমুল ফসল, ইয়াউমুল আযাব, এই ধরনের যত নাম আছে সব নামের সাথে সম্পৃক্ত হলো এই দিন। আরেকটি বিষয় হলো, কিয়ামতের যত নাম আল্লাহ উল্লেখ করেছেন কোরআনের মধ্যে, এত কিছু অন্য কোনো কিছুর নাম আল্লাহ এতবার উল্লেখ করেন নাই। তার মানে কিয়ামত বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রকমের হতে পারে। যেমন আল্লাহ বলছেন, ইযা জাআতহুম মিন মাকানা ইযা রাআতহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগায়্যুদাও ওয়া জাফীরা। যখন জাহান্নাম কিয়ামতের ময়দানে আসবে, নিয়ে আসা হবে, তখন সে একটা বিভৎস, ভয়ঙ্কর, অসহনীয় একটা আওয়াজ করবে। এই আওয়াজটা মুমিন জান্নাতীরাও কি শুনতে পাবে? পাবে না, জান্নাতীরা শুনতে পাবে না। শুনতে পাবে কারা? যারা অপরাধী, যারা বেঈমান, মুনাফিক, কাফের, তারা শুনতে পাবে। ইযা রাআতুহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগায়্যুদাও ওয়া জাফীরা وَإِذَا أُلْقُوا مِنْهَا مَكَانًا ضَيِّقًا مُقَرَّنِينَ دَعَوْا هُنَالِكَ ثُبُورًا। অপরাধীদের দেখে জাহান্নাম এমন ভাবে চিৎকার করবে, এইটা তাদের কাছে আরো বেশি যন্ত্রণাদায়ক হবে। মশা কামড়ায়, মশার কামড়ের যন্ত্রণাটা অবশ্যই বেশি, অসুস্থ হওয়ার কারণ, এবং এক এক ফোঁটা রক্ত তৈরিতে কত খাটুনি, কত পয়সা খরচ হয়, অথচ একটা মশা আপনার রক্ত খেয়ে ফেলতেছে, তাই না? কিন্তু এই মশাটা আবার যখন কানের কাছে ভঁ ভঁ করে, তখন কি কামড়ানোর চাইতে খারাপ বেশি লাগে না? জাহান্নাম, হাসরের ময়দান, কঠিন অবস্থা, ঘামে টকবগে গরম ঘামে হাবুডুবু খাবে, এর মধ্যে জাহান্নামের এই আওয়াজটা জাহান্নামীদের আরো বেশি পীড়া দিবে, শাস্তি দিবে। আল্লাহ এটা উল্লেখ করেছেন। তখন জাহান্নামীরা বলবে, এবার আমাদের আর থাকার জায়গা নাই, চলো আমরা পালাই। আল্লাহ তখন তাদেরকে ধরার ব্যবস্থা করে, ধরে 2 জন 4 জন একসাথে আটি বাঁধবেন, আটি বেঁধে জাহান্নামের কূপের মধ্যে নিক্ষেপ করবেন। কি একটা ভয়াবহ অবস্থা! তখন ওখানে গিয়ে তারা আল্লাহর কাছে মৃত্যু কামনা করবে। আল্লাহ বলছেন যে তাদের মৃত্যু হবে না। আমরা কিয়ামতের কি কি প্রস্তুতি নিতে পারি? চলেন, 1 নাম্বার, আজকে যেমন হোড়াহুড়ি হয়ে গেল, কিয়ামত আসলে সেই জন্য মানুষ হোড়াহুড়ি করবে, কারণ তাদের কাছে কোনো এভিডেন্স থাকবে না, কোনো শক্ত দলিল থাকবে না, তাদের কাছে নাজাতের জন্য ভালো কিছু আমল থাকবে না। এই জন্য আমরা কিয়ামতে ভালোভাবে পার হতে চাই, এর জন্য প্রস্তুতি দরকার নাই? আমরা সবাই প্রস্তুতি নিব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।
খুব সহজ প্রস্তুতিগুলোই আমি বলবো। আজকে এই কিয়ামত যেটা হয়ে গেছে, এটার পত্রপত্রিকা দেখেই আমি নিয়ত করেছি যে আসলেই মানুষ বিভীষিকাময় হয়ে তারপরে মানুষ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ঘোরাঘুরি করবে, সেই দিন হাহুতাশ করবে, সেই দিন মানুষ ডান হাতে আমলনামা না পেলে আরো আফসোস করতে থাকবে, তাদের যন্ত্রণা আরো বাড়িয়ে দিবে। এই দিক থেকে আমাদের প্রস্তুতি নেওয়াটাই হচ্ছে বেস্ট পলিসি। আফসোস করাটা কোনো কিছু নয়, মনে থাকবে তো? এই জন্য আমরা 1 নাম্বার প্রস্তুতি নিব কালেমা শাহাদাত এর মাধ্যমে। কালেমা শাহাদাত জানেন? পড়েন তো। এটা একটা ফাইনাল প্রস্তুতি। 1 নাম্বার কালেমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা হচ্ছে কালেমা শাহাদাত। এই কালেমা শাহাদাত যদি আপনার কন্টিনিউয়াস থাকে, নিয়মিত যদি আপনি পড়তে পারেন, আমলে থাকতে পারে, তাহলে কিয়ামতের ময়দানে খুব সহজেই আপনার আমল থাক, আপনার পাপ থাক, আপনার 99টা খাতা গুনাহ দিয়ে পরিপূর্ণ থাক, তেমন কিছুই যায় আসে না। কালেমা শাহাদাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পার করে দিবেন। তাহলে এটা এখন আপনারা খুশি হয়ে যদি সুবহানাল্লাহ বলেন, এটার চাইতে বেশি প্রয়োজন হলো আপনারা এখন থেকে কন্টিনিউ আমল শুরু করবেন। মনে থাকবে তো? আমি বেশি প্রস্তুতি বলবো না, 7টা প্রস্তুতির কথা বলবো। তার 1 নাম্বার এবং সবচেয়ে মহিম গুরুত্বপূর্ণ হলো এইটা কালেমা শাহাদাত। কালেমা শাহাদাত আমরা ওযুর সময় পড়ি, মনে হয় আপনাদের? হ্যাঁ, ওযুর সময় আমরা পড়ি। তো ওযুর সময় পড়বেন আর মাঝে মাঝে এমনিতেও পড়বেন। মনে থাকবে তো? কিয়ামতের দিনে আমি ওই ছোট্ট ঘটনাটা বলে দিই। কিয়ামতের দিন আল্লাহ, সব বান্দাই তো পাপী, নাকি নিষ্পাপ আছে কেউ? আপনারা পাপী না নিষ্পাপ? পাপী। আল্লাহ ডাকবেন, ডাকার পরে বলবেন, এই খাতাকার সত্যবাদী এবং তাওহীদপন্থী বান্দা বলবে এটা আমার। আপনি কি বলবেন? নাকি অন্য কারো বলবেন? আপনাকে দেখতে হবে যে আল্লাহ জিজ্ঞাসা করছেন, আল্লাহর সাথে কথোপকথন হবে। এখানে মিথ্যার আশ্রয় কোনোভাবেই নেওয়া যাবে না। সরাসরি বলে দিবেন এবং এটা অভ্যাস করেন এখনই, সত্য বলে, এটা আমার খাতা, কোনো ভুল না, কোনো ভুল নাই। এটা জিজ্ঞাসা করা, উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ আপনার উপর খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। খুশি হয়ে আপনাকে একটা কার্ড দিবেন, একটা চিরকুট দিবেন বা একটা বেতাকা দিবেন, যেইটাতে লেখা আছে কালেমা শাহাদাত। পড়েন তো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি আপনাকে বোঝাতে পারছি যে কিয়ামত ভয়াবহ বিষয় না, ভয়ঙ্কর হবে। মানুষ হাই হুতাশ করবে, আমার কি হবে, আমার কি হবে, নফসি 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 করবে, আমার কি হবে, আমার কি হবে। মনে হয় অবস্থা খারাপ হবে, জাহান্নামে দেয় কিনা, আল্লাহ কি যে বলেন, কি যে জিজ্ঞাসা করেন, কি যে বলি। ঠিকের মধ্যেই আপনাকে ডেকে যখন জিজ্ঞাসা করবে, আপনি সরাসরি বলে দিবেন এটা আমার খাতা, কোনো ভুল নাই, ফেরেশতারা ভুল করে নাই, আমার পাপ আমি স্বীকার করছি। আল্লাহ আপনাকে চিরকুট দিবেন, সেই চিরকুটটা নিয়ে নেকির পাল্লায় রাখার সঙ্গে সঙ্গে গুনার পাল্লা পাতলা এবং নেকির পাল্লা ভারী হয়ে যাবে। এই জন্য 1 নাম্বার পথ কালেমা শাহাদাত, এটা ভুলবেন না। মাঝে মাঝে যখনই মনে হবে তখনই বলবেন
এবং আরও একটা বলি, আপনাদের জানা আছে, আবার রিমেম্বার করি, সেটা হলো কারো ইমানে যদি ত্রুটি দেখা দেয়, দুর্বলতা থাকে, ইমানের যদি কোনো ঝামেলা হয়, ও যদি কালেমা শাহাদত পাঠ করে, তাহলে ইমানটা তার আবার নতুনভাবে নবায়ন হয়ে যায়। সুবহানাল্লাহ, দারুণ না? এই জন্য মাঝে মাঝে পড়বেন, মনে থাকবে তো? আচ্ছা, এর বিপরীতে একটু বলে নিই, না হলে বুঝবেন না। আল্লাহ আর একজন বান্দাকে ডাকবেন, ও পাপী, দুইজনই পাপী, একে ডাকবেন, কিন্তু এর মধ্যে তাওহীদ নাই, কালেমা শাহাদত নাই। জিজ্ঞাসা করবে এটা কার? বলবে যে আমি জানি না। এটা কার খাতা? এটা আমি জানি না। এটা তোমার না? না। ফেরেশতারা কেরামান কাতিবিন আছে, ওদেরকে ডাকো। আপনারা কি জানেন কেরামান কাতিবিন আছে? সম্মানিত ফেরেশতা আমার ঘাড়ে আছে নাকি নাই? সবই লিখতেছে, ভিডিও করতেছে, রেকর্ড করতেছে, লিখতেছে, ডকুমেন্টারি সব কিছু তৈরি হয়ে যাচ্ছে। তাদেরকে ডাকবে। এর দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা কোথায়? তারা অরিজিনাল খাতা নিয়ে চলে আসবে, সামনে নিয়ে এসে ফেলে দিবে। তখন বলবে যে না, এই খাতাও আমার না, ফেরেশতারা মিথ্যা লিখেছে। হয়তো পাপগুলো সত্য, কিন্তু ব্যক্তি আমি না। আমার খাতাটা ভালোই হওয়ার কথা, কারণ আমি ভালো কিছু করেছি। কত খারাপ! আল্লাহ তাদের মুখগুলো বন্ধ করে দিয়ে টেস্ট করবেন, জাতিকে জানাবেন, মানুষকে জানাবেন আসলে বাস্তবতাটা কি। মুখ বন্ধ করে হাত, পা, চোখ, কান, চামড়াকে জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে তার পক্ষে সাক্ষী দিবে না বিপক্ষে? وشهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون وقالوا لجلودهم لم شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة وإليه ترجعون। তখনই এ তার বিরুদ্ধে সাক্ষী দেওয়া শুরু করবে। আল্লাহ আবার মুখগুলো খুলে দিবে। এবার কি বলবি বল? মুখগুলো খুলে দেওয়ার পরেও আবার তার এই অঙ্গের বিরুদ্ধে লেগে যাবে, বলবে যে আল্লাহ, এই অঙ্গ আমার পক্ষে কথা বলতেছে না, এরা আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে আমাকে ফাঁসানোর জন্য। তাই বলে নিজ অঙ্গ, আহারে, তার তো মনে হবে না এই যে সুন্দরী চামড়া যাদের ছিল, এই চামড়া দিয়ে কত ব্যবসা করছে, তাই না? এই চামড়া দিয়ে যত রুজি কামাই করেছে, এই চামড়ার সৌন্দর্য দিয়ে কত বিলবোর্ডে ছবিটা নিজে প্রকাশ করেছে, তাই না? আস্তাগফিরুল্লাহ আল-আযীম ওয়া আতুবু ইলাইহি। এই হাত দিয়ে আমরা কত কি করেছি। হাত আমাদের কামাইয়ের অন্যতম মাধ্যম। হাত দিয়ে সুদ, ঘুষ, রাহাজানি, জুলুম, তারপরে মাইরে খাওয়া, কেটে খাওয়া, চুরি করা, সবগুলো ডাকাতি করা কি দিয়ে? হাত দিয়ে করি নাই? হাত কথা বলবে, তখন হাতের বিরুদ্ধে লাগবে। কে রে? এই হাত, এই হাতের জন্য আমি কত ট্রিটমেন্ট করলাম, কত জায়গায় ঘুরলাম, তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিস? পৃথিবীর কত প্রসাধনী, কত কসমেটিক্স আমি সবগুলো আমি ব্যবহার করেছি সুন্দর রাখার জন্য, তাই না? অথচ তুই আজকে আমার বিরুদ্ধে কথা বলিস, কেমনে কথা বলিস? তখন বলবে যে না, তোমাকে যিনি কথা বলার ক্ষমতা দিয়েছেন, আমাকেও একই সত্তায় কথা বলার ক্ষমতা দিয়েছেন। সুবহানাল্লাহ, পার পাওয়া যাবে না। কিয়ামতের ময়দান কঠিন অবস্থা। আমার এই হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার চামড়া, আমার লজ্জাস্থান, আমার এই চোখ আমার বিরুদ্ধে কথা বলবে।
আরে স্ত্রী স্বামী তো দূরে, আমার সন্তান আমার মা বাবা তো দূরে, এরা তো সাক্ষী দিবেই, কিন্তু ওদের চাইতে ওদেরকে না কোনোভাবে সন্তুষ্ট দুনিয়াতে করতেই পারে, তাই না? দুনিয়াতে এমন কিছু দিলেন হয়তো সন্তুষ্ট হয়ে গেল, কিয়ামতের দিন আর বললো না, হতেও পারে তার প্রতি সন্তুষ্ট ছিল, বলতেছে না, কিন্তু আপনার হাত তো কথা বলবে, আপনার পা কথা বলবে। লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্যই আল্লাহ একে একে দুই তিনটা দেখবেন, তিনটাই মিথ্যাবাদী, তখন আল্লাহ তাকে জিজ্ঞাসা না করে আল্লাহ বলছেন যে আমি তাদের মেমোরি কার্ড বের করব। মেমোরি কার্ড তাদের গলায় ঝোলানো আছে, প্রত্যেকের গলায় ঝোলানো আছে, আমার গলাতেও আছে, আপনার গলাতেও আছে। এই মেমোরি কার্ড বের করে আল্লাহ অডিও, ভিডিও, পিকচার, ছবি, 3D যা কিছু আছে, ডকুমেন্টারি, ফাইল পত্র যা কিছু আছে সবগুলো সেই দিন প্রকাশ করে দিবে। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ এর কথাও কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا। আর কাউকে জিজ্ঞাসা করা লাগবে না, এবার তোমারটা তুমিই পড়ো। বান্দা, এতক্ষণ ধরে তুমি মিথ্যা বলে গেলে, তোমার আমলনামা সেই দিন আমি বের করব, আমি সামনে ঝুলিয়ে দিব বিশাল বড় স্ক্রিনে, পর্দা, কোটি কোটি জনতা তোমার গোপন ঘরে বসে বসে একাকী তোমার চেহারার আড়ালে যে কুকামগুলো করতে, তা আমি সেদিন সবার সামনে প্রকাশ করে দেব। সেই দিন তুমি তোমারটাই পড়বে এবং দেখবে, এবং এই হিসাবের যে পরিণাম, এটা তুমি নিজেই তোমার ঘাড়ি দায়িত্ব নিয়ে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। তাহলে কত চমৎকার কথা, চিন্তা করেন, যদি আপনি স্বীকার করতেন তাহলে কি আল্লাহ আপনার মুখ বন্ধ করবে? বন্ধ করবে না। যদি স্বীকার করেন তাহলে আপনার হাত পাকে জিজ্ঞাসা করবে? যদি স্বীকার করেন তাহলে আপনার জন্য কি ওটা বের করবে? হ্যাঁ, কিচ্ছু বের করবে না। মানে আপনার জন্য কোনো অডিও ভিডিও কিচ্ছু বের করা হবে না। এটা আমার আপনার জন্য একটা নিয়ামত। বলেন আলহামদুলিল্লাহ। আমরা সত্যবাদী, সত্যবাদী না? আপনারা সত্যবাদী, আমরা এটাই বিশ্বাস করি। সুতরাং কিয়ামতের ময়দানে যেন আমাদের কোনো ঝামেলা না হয়। সম্মানিত উপস্থিতি, তাহলে এক নাম্বারটাই একটু লম্বা হয়ে গেল, যে কালেমা থাকলে একদল মিথ্যা বলবে, আর কালেমা থাকলে আর একদল মিথ্যা বলবে না, সত্যবাদী হবে, তাওহীদপন্থী হবে, স্বীকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন এর কারণে তাকে মুক্ত করবেন। 2 নাম্বার, আমরা নাজাত চাই, আমরা বিচার চাই না। চাই না? আমরা অত বিচারের দরকার নাই, আমাদের অত বিচারের দরকার নাই। আমাদেরকে কোনোভাবে আল্লাহ যদি হেফাজত করেন, মাফ করে দেন এবং আমাদের জান্নাতের পথ দেখিয়ে দেন, তাহলে এটাই আমাদের জন্য যথেষ্ট। ঠিক আছে? তাহলে 2 নাম্বার পদ্ধতি হলো কালিমা তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ বলা। কি বলা? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা অনেক সহজ কথা যদিও, কিন্তু এটা আমরা অনেকে আমল করি না। আচ্ছা, 10 বার বা 40 বার বা 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, এমন কেউ আছেন? আমরা জাস্ট দেখব। আলহামদুলিল্লাহ। কন্টিনিউ করেন প্রতিদিন। আপনি প্রতিদিন পড়েন, চেষ্টা নয়, করেন কিনা। আমি যেটা বলতেছিলাম, তাহলে 2 নাম্বার কি বললাম? লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহটা
আলোচনাটা খুব সহজ, লা ইলাহা ইল্লাল্লাহ বলা যায়। কিন্তু এতই যদি সহজ হতো, আজকে হুমড়ি খেয়ে পড়লেন কেন? হ্যাঁ, আজকে হুমড়ি খেয়ে পড়লেন কেন? তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ আপনার টিকবে না। লা ইলাহা ইল্লাল্লাহ যদি আদায় না থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ যদি অভ্যাস না থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ যদি কন্টিনিউ না করেন, তাহলে আপনি চাইলেও মৃত্যুর আগে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, আপনার শাফাত সহজ হবে কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি প্রশ্ন করো, এই প্রশ্ন তো কেউ করে না। আমার শাফাত তাদের জন্য সহজ এবং সুন্দর হবে যারা একনিষ্ঠভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। সুবহানাল্লাহ। আপনারা যেহেতু আপনারা বলছেন যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি, আমি আপনাদেরকে নতুন একটা সবক দিচ্ছি এবং দিব এখন। তা হলো, আমি বেশিবার বলবো না, হ্যাঁ, প্রতিদিন অন্তত 10 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন। পারবেন না? আচ্ছা, এটা মনে হবে কিভাবে? হ্যাঁ, আচ্ছা, মনে হওয়ার অনেক প্রসঙ্গ আছে। তো ঘুমের সময় আপনারা 1 মিনিট করে মুবাহাসা করবেন। 1 মিনিট। কত মিনিট বললাম? এটা খুব কঠিন। 1 মিনিট। 1 মিনিট চোখ বন্ধ অথবা খোলা অবস্থায় 1 মিনিটের মুবাহাসা করলে আপনি বুঝতে পারবেন আজকে আমার লা ইলাহা ইল্লাল্লাহ বলা হয় নাই। যদি বলা না হয় তখন আপনি কতবার বলবেন? আমি বলেছি অন্তত 10 বার। কতবার? এটা যেন প্রতিদিন হয়, একদিনও যেন বাদ না যায়। যদি একদিন বাদ যায়, পরের দিন কাজা আদায় করবেন। কি করবেন? কাজা আদায় করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আজকে আমাদের ইমাম সাহেব বলছিলেন যে আমরা তো প্রস্তুতি নিয়েই ফেলেছিলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ, কারণ উপরে বিল্ডিং এ যারা থাকে তাদের ভয়টা বেশি। বন্যার সময় খুব মজা করে যারা উপরে থাকে, অতিবৃষ্টির সময় অনেক মজা করে, মশা মাছি অনেক জ্বালায় নিচে থাকলে। কিন্তু যখন কিয়ামত এসে গেছে, জিলজাল ভূমিকম্প এসে গেছে, তখন যারা উপরে আছে তারা বুঝতে পারতেছে যে না, আমি খুব বিপদে আছি। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিয়েছে। বুঝতে পারলেন তো? আপনারা চেষ্টা করবেন লা ইলাহা ইল্লাল্লাহটা পড়ার। আজকে ওনারা পড়েছেন, আপনারা পড়ছিলেন কেউ? হ্যাঁ হ্যাঁ, এটা আপনাদের কাছে সরাসরি নিচ্ছি কেন জানেন? এটা আপনারা জানেন এবং বুঝেন, বোঝা উচিত যে আমাদের পড়তে হবে। ঠিক আছে? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী বলছেন, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাহলে সে জান্নাতে চলে গেল। সহিহ হাদিস। লা ইলাহা ইল্লাল্লাহ বললেই জান্নাতে চলে গেল। তাহলে আমাদের চিন্তা কিসের? কিয়ামতের ময়দানে নাজাতের জন্য সহজ মাধ্যম লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম মাধ্যম কি বলেছি? কালেমা শাহাদাত। দ্বিতীয় মাধ্যম বললাম লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটা বলবো, আরেকটা বলে আপনাদের জন্য একটু বিরতি দিব। বিরতি দিয়ে আপনারা 10 মিনিট বসে খাবেন, বা একটু 10 মিনিট পরে আমরা আবার শুরু করব। তাহলে আজান পর্যন্ত। আজান কয়টায়? 6:45। ও, তাহলে আমি শেষ করে দেবো। ঠিক আছে, শেষ করে দেবো। আচ্ছা শোনেন, 3 নম্বর হলো সালাত। এটা ব্যাখ্যা করার দরকার নেই। সালাত যে কোনো মূল্যে, যে কোনো স্থানে, সময় না হলে যে কোনো সময়, যদি পদ্ধতি ফুলফিল না পারেন তাহলে যে কোনো পদ্ধতিতে আপনাকে আদায় করতেই হবে। এইটা নাজাতের অনেক ক্ষেত্রে 1 নাম্বার ওসিলা। আপনার এটা ঠিক, বাকিগুলো ঠিক, এটা বেঠিক তো বাকিগুলো বেঠিক। তাহলে সালাতের গুরুত্বটা খুবই বেশি। ঠিক আছে? সালাতের গুরুত্ব খুবই বেশি। সালাত, আল্লাহ নবী বলছেন, যদি তার সালাতের হিসাবটা ঠিক হতে পারে তাহলে বাকি সব হিসাব ঠিক হবে।
আর যদি সালাতের হিসাব ঠিক না হয় তাহলে বাকিগুলো ঠিক হবে না, ধরা পড়ে যাবে, আসামি হয়ে যাবে। এই জন্য নাজাতের জন্য 3 নাম্বার মাধ্যম হলো সালাত। 4 নাম্বার আফসোস মুক্ত থাকা। আফসোসটা আমি আপনাকে একটু বুঝাই, আমি একটু দ্রুত বলি তাহলে বুঝবেন। হালাকা, কিয়ামতের দিন মানুষ 9টা আফসোস করবে, 9টা। তার মধ্যে একটা হলো ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় যদি মাটি হয়ে যেতাম। কিন্তু মাটি হবেন না জান্নাতে যাবেন? কোথায় যাবেন? না মাটি হবেন? আমার দরকার নাই মাটি হওয়ার, আমি জান্নাতে যাব, আমি ভোগ করব। আল্লাহ আমার জন্য কত কি প্রস্তুত করে রেখেছেন নিয়ামত, এই নিয়ামতগুলো আমার জন্য। তাহলে আমার জন্য যদি নিয়ামত থাকে তাহলে আমাকে ভোগ করতে হবে, তার মাটি হবো কেন? 2 নাম্বার আফসোস ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, আহারে যদি বেশি আমল করতাম, ইস এই আমলটা কেন করি না। ওই আমাকে আমল করতো, আমার বন্ধু আমল করতো, আমার ভাই করতো, আমার বাবা করতো, আমার মা করতো, আমার দাদা করতো, আমি করতাম না। আহারে, তাহলে এখন থেকে আমল করবেন, আমল করবেন, যখনই মনে হবে তখনই করবেন। 3 নাম্বার, আমি সবগুলো বলছি না, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা, কেন আমি খারাপ মানুষকে বন্ধু বানালাম, কেন খারাপ মানুষকে বন্ধু বানালাম। আরেকটা হলো যে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, কেন আমি রাসূলের পথ ধরলাম না। আহারে আফসোস, কেন রাসূলের পথ ধরলাম না। তার মানে রাসূলের পথ না ধরলে ও আফসোস করবে। আজকে আমার আলোচনার কিছু অংশ ছিল খুতবাতে রাসূলের অনুসরণে। তাহলে রাসূলের অনুসরণ যদি না করেন কিয়ামতের দিন আফসোস করবেন, অনুসরণ করবেন, ঠিক আছে? ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা, এখানে আনুগত্য, কেন আমরা আনুগত্য করলাম না। ইয়া লাইতানি কুনতু মা'আহুম ফাআফুযা ফাওজান আযীমা, কেন আমি ভালো মানুষের সাথে থাকলাম না। কেন আমি, একটা আফসোস হলো কেন খারাপ মানুষ বন্ধু বানালাম, আর একটা হলো কেন আমি ভালো মানুষের সাথে সঙ্গ দিলাম না। এই ধরনের আফসোস, ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা, কেন আমি শিরিক করেছিলাম, এই ধরনের আফসোস করা যাবে না, ঠিক আছে? এই আফসোস থেকে মুক্ত থাকতে হবে। আল্লাহ যেন আমাদের আফসোস থেকে মুক্ত রাখেন, আমিন। আরেকটি ভালো মাধ্যম হলো, এটা শেষ মাধ্যম বলে দিচ্ছি, শেষ আরেকটা মাধ্যম হলো ভালো বন্ধু গ্রহণ করা। যদিও আমার আলোচনা হয়ে গেল, কিন্তু এটা একটা পয়েন্ট। ভালো বন্ধু থাকলে কিয়ামতের দিন নাজাত হতে পারে। তাকওয়ার উপরে বন্ধুত্ব, ইমানের উপরে বন্ধুত্ব, ইসলামের কারণে বন্ধুত্ব, কোনো সৌন্দর্য, টাকা পয়সা, বংশমর্যাদা অথবা পদ পদবীর কারণে নয়। এই 4টা কারণে নয়, শুধু আল্লাহর জন্য। কার জন্য বন্ধুত্ব? এইটা তৈরি করেন, এটা অনেক কাজ দেবে, অনেক সুন্দর এটা। আর আরেকটা বিষয়, এটা শেষ করি, এটা 7 নম্বর। সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা যাবে না। তার মানে বেদাত করা যাবে না। বেদাত করলে ওর শাফাত শেষ, কিয়ামতের ময়দান আরো কঠিন হয়ে যাবে। আপনারা এই কয়েকটি বিষয় যদি আপনারা স্মরণ রাখেন, কিয়ামতের আরো ভয়াবহতা আছে। যে কারো ঘাম, টকবকে গরম ঘাম পা পর্যন্ত, মাজা পর্যন্ত, এমনকি নাক বরাবর হাবুডুবু খাবে পাপের কারণে। আমরা এই পরিস্থিতি চাই না, এখনই প্রস্তুতি চাই, এখনই সতর্ক হতে চাই। কিয়ামতের ময়দানে জাহান্নামকে নিয়ে আসা হবে, জাহান্নাম আওয়াজ করবে। কিয়ামতের ময়দানে যাকাত অস্বীকারীদের শাস্তি দেওয়া হবে, জাতি দেখবে। কিয়ামতের ময়দানে সুদখোরদের শাস্তি দেওয়া হবে, এটা দেখা যাবে। কিয়ামতের ময়দানে যারা চুগলখড়ি করত, মিথ্যুক, এদের শাস্তি দেওয়া হবে, দেখা যাবে। আল্লাহ যেন এগুলো থেকে আমাদেরকে মুক্ত রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে কিয়ামতের ময়দানকে সহি সালামতে পার করার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের কিয়ামতের ময়দানে রাসূলের শাফাআত নসিব হওয়ার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকুলু মা তাসমাউন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।